করলা আলু দিয়ে শিং মাছের পাতলা ঝোল আমার কাছে সিম্পলি অসাধারণ একটা রান্না। এটা করলা এমনিতেও আমার ফেভারিট একটা সবজি, আর এই গরমে যদি করলা আলু দিয়ে এভাবে শিং মাছের ঝোল করে খাওয়া হয় তাহলে পেটও শান্তি আর মনও শান্তি। কে কিভাবে এটা রান্না করে জানি না, তবে আমি যেভাবে রান্না করেছি সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করেছি খুবই সিম্পলভাবে। চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিলাম বেশ খানিকটা তেল। তেলটা একটু গরম হয়ে এলে পরে এর মধ্যে আমি জিরার ফোড়ন দিয়ে দিব। সামান্য পরিমাণ জিরা একটু দিয়ে তারপর এখানে দিয়ে দিব একটা তেজপাতা, মাঝখান থেকে একটু চিড়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দুইটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে দিয়েছি। পেঁয়াজগুলোকে হালকা করে একটু নাড়াচাড়া করে ভেজে নেব চুলার আঁচটা মিডিয়ামে রেখে। তো মোটামুটি যখন পেঁয়াজটা একটু গোল্ডেন ব্রাউন হয়ে যাবে, একটু ভাজা ভাজা হয়ে যাবে আর কি, তখন দিয়ে দিব আদা রসুন বাটা। রসুন বাটা 1 টেবিল চামচ দিয়েছি, একটু বেশি দিয়েছি রসুন বাটাটা। আর আদা বাটা দিয়েছি 1 চা চামচ পরিমাণ। আর আমি কিন্তু সাথে লবণটাও অ্যাড করে দিয়েছিলাম, তো এটা কোনোভাবে মিস হয়ে গেছে। তো আদা রসুনটাকে বেশ ভালোভাবে ভাজা ভাজা করে নিয়ে এখানে আমি পানি অ্যাড করে দিয়েছি। এখন গুঁড়া মশলা দিয়ে দিলাম, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আর ধনিয়া গুঁড়া সবগুলো আমি 1 চা চামচ করে দিয়েছি। হলুদের গুঁড়াটা একটু কম দিয়েছি, 1/2 চা চামচের মতো। বেশ ভালোভাবে নাড়াচাড়া করে আমি মশলাটাকে কষিয়ে নেব তেল ওঠা পর্যন্ত। তো মশলাগুলো যখন বেশ ভালোভাবে কষে যাবে তখন এখানে আমি শিং মাছ দিয়ে দিয়েছি। এখানে প্রায় 600 গ্রাম মতো শিং মাছ। শিং মাছগুলোকে আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছিলাম। আর শিং মাছের ভেতর যে একটা রগের মতো থাকে সেটাও কিন্তু আমি বের করে ফেলে দিয়েছি। শিং মাছগুলোকে এবার এই মশলার সাথে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ কষিয়ে নিয়ে এখন কষানো মশলা থেকে মাছগুলো আমি আলাদা করে অন্য একটি পাত্রে উঠিয়ে রাখছি। আর যেই মশলাগুলো আছে বাকি মশলাটুকুর মধ্যে আমি আরও কিছুটা পানি অ্যাড করে দিলাম। আর দিয়ে দিলাম আলু, 2টা মিডিয়াম সাইজের আলু একটু পাতলা লম্বা ছোট করে কেটে নিয়েছি। তো আলুটা দিয়ে বেশ ভালোভাবে মশলার মধ্যে কিছুক্ষণ নাড়াচাড়া করে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম প্রায় 2 থেকে 3 মিনিটের মতো, যেন আলুটা একটু সেদ্ধ হয়ে যায়। তো 2-3 মিনিট আমি মশলাতে কষিয়ে নিয়ে এখানে আমি করলা অ্যাড করে দিলাম। এখানে প্রায় 300 গ্রামের মতো করলা দিয়েছি। করলাগুলোকে আগে থেকে বেশ ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম, তারপর কেটে এর মধ্যে দিয়ে দিলাম। করলা রান্নায় একটা টিপস শেয়ার করছি আপনাদের সাথে। করলাটা আগে থেকে ধুয়ে রাখবেন না, জাস্ট রান্না করার কিছুক্ষণ আগে একেবারে ধুয়ে তারপর কেটে করলাটা সাথে সাথে এর মধ্যে দিয়ে দিবেন, তাহলে দেখবেন করলা আর তিতা লাগবে না। তো করলা আলুটাকে বেশ ভালোভাবে কষিয়ে নিয়ে আমি ঝোলের জন্য পানি অ্যাড করে দিয়েছি প্রায় 2 কাপ মতো। আর সাথে কষানো মাছটা দিয়ে দিলাম আর সামান্য একটু লবণ দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা একেবারে হাই করে দিয়ে আমি রান্না করে নিব। করলা রান্নার ক্ষেত্রে আরেকটা টিপস হচ্ছে, করলা সবসময় হাই হিটে রান্না করবেন। অল্প জালে রান্না করলে করলা কিন্তু তেতা বেশি লাগে। তো হাই হিটে আমি মোটামুটি 3 থেকে 4 মিনিট রান্না করে নিয়েছি। এরই মধ্যে আলু এবং করলা সব কিছু বেশ ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। আর এখানে আমি 4-5টার মতো কাঁচামরিচ মাঝখান থেকে একটু ফালি করে দিয়েছি। আর দিয়ে দিয়েছি ভাজা জিরার গুঁড়া প্রায় 1 চা চামচের মতো। তো ভাজা জিরার গুঁড়াটা দেওয়ার সময় এটাও স্কিপ হয়ে গেছিলো, তাই আমি একটু দেখানোর জন্য দেখিয়ে দিলাম। তো মোটামুটি আরও 2-3 মিনিট রেখেই কিন্তু চুলাটা বন্ধ করে দিয়েছিলাম। তো এখন গরম গরম একটি বাটিতে আমি সার্ভ করে নিলাম। তো হয়ে গেছে মজাদার করলা আলু দিয়ে পাতলা শিং মাছের ঝোল। আর এই গরমে এরকম পাতলা ঝোল করে তরকারি দিয়ে ভাত খেতেই সবচেয়ে বেশি ভালো লাগে। আমার কাছে তো বেশ ভালো লাগে, জানি না আপনাদের কাছে কেমন লাগে। তো রান্নাটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। খুব বেশি ভালো লাগলে শেয়ার করে দিতে পারেন। তো সবাই ভালো থাকবেন, পরবর্তী রেসিপিতে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।